আপনারা যারা লো কোয়ালিটির ছবি থেকে হাই কোয়ালিটির ছবি অথবা ব্যাকগ্রাউন্ড খারাপ এমন ছবি থেকে একদম সুন্দর আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ডের ছবি তৈরি করতে চান, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকে আমি আপনাদের এমন একটা সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব, যেই সফটওয়্যারের সাহায্যে আপনি আপনার খারাপ ছবি থেকে একদম আকর্ষণীয় অ্যাট্রাকটিভ ছবি তৈরি করতে পারবেন। আজকের সফটওয়্যারটার নাম হচ্ছে হাইপিক। আপনি এই সফটওয়্যারটা কোথায় পাবেন এবং কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ কাজটা আমি আপনাকে দেখিয়ে দেব। চলুন আর দেরি কেন, এখনই মূল ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, এরই ফাঁকে আপনাদেরকে বলে রাখি, আমার এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে হাইপিক। এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আমরা প্রথমেই চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আমরা এখান থেকে সার্চ বক্সে যাব। সার্চ বক্সে গিয়ে লিখব হাইপিক, HYPIC, হাইপিক লিখে জাস্ট সার্চ করব। এখন দেখতে পাচ্ছেন একটা সফটওয়্যার ওপেন হয়েছে। তো এই সফটওয়্যারটা জাস্ট আপনারা ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, সো আমি আর ইনস্টল করলাম না। প্রথমেই আমার হাইপিক সফটওয়্যারটা ওপেন করব। সফটওয়্যারটা ওপেন হওয়ার পর ক্লিক করবেন অল ফটোসে। তো এই অল ফটোসে ক্লিক করলে আপনার গ্যালারিতে যত ফটো আছে এই সব ফটো এখানে শো করবে। তো গ্যালারিটা ওপেন হওয়ার পর আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম। ছবিটা সিলেক্ট করার পর জাস্ট কতটুকু রাখবো সেইটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ ছবিটা আমাকে ক্রপ করতে হবে। তো ছবিটা ক্রপ করার জন্য আমরা নিচে যে অ্যাডজাস্ট বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে ক্রপ অপশনে সিলেক্ট করবেন। ক্রপ অপশন থেকে ছবিটা আমরা প্রয়োজন অনুসারে কেটে নেব। ছবিটি কাটার জন্য যে কোনো একটা কর্নার ধরে এরকম টান দেবেন। জাস্ট আমরা সব পাশ থেকেই জাস্ট একটু একটু করে কেটে নেই। তো ছবিটা আমরা কতটুকু রাখবো সেইটা সিলেক্ট করার পর এর পাশেই দেখেন আর একটা বাটন দেখতে পাচ্ছেন AI এক্সপ্যান্ড। জাস্ট এই AI এক্সপ্যান্ডের উপর ক্লিক করবেন। তো এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে যে প্রম্পট, ইন্টার প্রম্পট। আপনি এই ইন্টার প্রম্পটে আপনি ছবিটা কোন জায়গাটায় নিয়ে বসাতে যাচ্ছেন এই রকম কিছু লিখে দিবেন। লিখলেই AI আপনাকে খুব সুন্দর একটা প্লেসে গিয়ে ছবিটা রিপ্লেস করে দিবে। ডিসক্রাইব দ্য কন্টেন্ট ইউ ওয়ান্ট টু জেনারেট, মানে এই ঘরটাতে আমরা লিখে দিচ্ছি যে আমরা কোন জায়গাটা আমাদের ছবিটা দেখতে চাচ্ছি। আমরা হয়তো লিখে দিতে পারি যে ফলোয়ার গার্ডেন, ফলোয়ার গার্ডেন। জাস্ট আমরা আর বেশি কিছু লিখলাম না আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো আপনারা এইরকম কিছু লিখে এই যে উপরে যে অ্যালাউ বাটনটা দেখতে পাচ্ছেন এই অ্যালাউ বাটনের উপর ক্লিক করবেন। তো অ্যালাউ বাটনে ক্লিক করার পরে তারপরে এখানে যে জেনারেট অপশনটা দেখতে পাচ্ছেন এই জেনারেটের উপর ক্লিক করবেন। তো এটা ক্লিক করলেই জাস্ট কিছুটা সময় নেবে, তারপরে আপনি ম্যাজিক দেখতে পাবেন যে আপনার ছবিটা কোথায় ছিল আর কোথায় নিয়ে যাচ্ছে ছবিটা। এখন দেখেন আমরা যে বাগানটা দেখিয়ে দিয়েছিলাম সে কিন্তু আমাদের ছবিটা কোথায় ছিল সেখান থেকে কোথায় নিয়ে আসছে। তো একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমার কিন্তু ছবিটা ফুল ছিল না, AI কী করেছে আমার ছবিটা ফুল ক্রিয়েট করে দিয়েছে, এমনকি সেই একটা জুতাও পরিয়ে দিয়েছে। এখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটাতে ওপেন করে জাস্ট আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে পারেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করে জাস্ট এখানে এই যে ওকে চিহ্ন আছে এই ওকে চিহ্নতে ক্লিক করবেন। তো ওকে চিহ্নতে ক্লিক করলেই এখান থেকে উপরে আর একটা অপশন দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট। তো এই এক্সপোর্টে ক্লিক করবেন। এখন এক্সপোর্টে ক্লিক করলেই তাহলেই কিন্তু আপনার ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখেন ছবিটা গ্যালারিতে অলরেডি চলে আসছে, এমনকি কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক নাই।